ঘর সাজানোর ভাইরাল সব ট্রেন্ডি আইটেম থেকে শুরু করে সকল প্রকার ক্রোকারিস আইটেম পেয়ে যাবেন এই একই মার্কেটে, তাও আবার হোলসেল প্রাইসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘর সাজাতে কে না পছন্দ করে বলুন? আমার মনে হয় মেয়েরা নিজের শখ আহ্লাদ, কাপড় চোপড়, গয়নাগাটি এগুলোর চেয়েও বেশি পছন্দ করে ঘর সাজানোর জিনিসগুলো। ছোটবেলায় মাকে দেখতাম, মা ছোট ছোট করে অল্প অল্প টাকা জমিয়ে সেগুলা দিয়ে ঘরের বিভিন্ন আইটেম কিনতো। ঘর সাজানোর ছোট ছোট ক্যানভাস অথবা সুন্দর একটা কাপের সেট অথবা একটা গ্লাসের সেট, এগুলো আমার মায়ের শখের ঊর্ধ্বে ছিল একেবারে। মাকে কখনোই দেখতাম না উনি একসাথে কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছে, কয়েকটা জামা নিয়ে নিয়েছে। কিন্তু মাকে দেখতাম যে কখনো সুন্দর একটা কাপের সেট দেখলে সেটা তিনি নিয়ে নিতেন। মেয়েদের আসলে ঘর সাজানোটা অনেক বেশি পছন্দের আমার মনে হয়। আমিও তার ব্যতিক্রম নই। আমার কিছু কুকারিস আইটেম লাগতো, তাই আমি চলে গিয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় কুকারিস মার্কেট গোলাম রসুল মার্কেটে, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের অনলাইনের ভাইরাল ট্রেন্ডি আইটেম। আমি চেষ্টা করেছি ভিডিওতে বিভিন্ন দোকান ঘুরে দোকানগুলোতে কি কি ধরনের ডিনার সেট আছে, কি আছে, কি রকমের বোল আছে, আর কোথায় আছে সুন্দর সুন্দর চায়ের কেতলিগুলো। আর এরকম মার্বেল স্টোনের যে ডিজাইন, এগুলো তো বর্তমানে খুবই ট্রেন্ডি একটা ডিজাইন চলছে। আপনারা এগুলো পেয়ে যাবেন গোলাম রসুল মার্কেটে, তাও আবার অনেক চিপেস্ট রেটে। যদিও প্রথম দিকে ওরা একটু রেট বেশি চায় নর্মাল যারা ক্রেতা আছে তাদের কাছে, বাট আপনি যদি একটু মার্কেটিং করেন তাহলে সুবিধাজনক প্রাইজে নিয়ে নিতে পারবেন। তারপর এখানে আরো বেশ কিছু সুন্দর সুন্দর আইটেম ছিল, যা আপনি যদি আপনার শোকেসে সাজিয়ে রাখেন তাহলে আপনার ঘরের সৌন্দর্যটাই অনেকটা বেড়ে যাবে। এখানে আমি যেহেতু অনেকগুলো দোকান ঘুরে আপনাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি, তাই আমি আইটেমগুলোর প্রাইসটা ঠিকভাবে জানি না, আর এত আইটেমের আসলে প্রাইস মনে রাখাও সম্ভব ছিল না। এই যে বাটির সেট, এটা আমাদেরকে প্রাইস বলেছিল 1300 টাকা। তার পাশে যেগুলো আপনারা মার্বেল স্টোনের যে প্লেটগুলো দেখছেন, এই প্লেটগুলো পার পিস ছিল 300 করে, সাথে যে বোলগুলো ছিল 250 টাকা করে। আমি এই মার্বেল স্টোনের প্লেটের সাথে বোল কোনটা বেশি মিলছে সেটা দেখছিলাম। এখানে কিন্তু বিভিন্ন কালারের আছে, পাশে পেছনে আপনারা একটা পিচি পিঙ্ক টাইপের দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালারের মার্বেল স্টোন ডিজাইন। আমি 2 থেকে 3টা দোকানে এই ডিজাইনটা দেখেছি, সবগুলো দোকানে অ্যাভেলেবল নেই, তাই তারা দামটাও খুব বেশি ছাড়তে চায় না। তবে আপনি চাইলে একটু মার্কেটিং করে সব জিনিস নিতে পারেন। এরপর এই ছোট ছোট সসের বোলগুলো, এগুলো অনেক বেশি সুন্দর আর কিউট ছিল। এগুলোর প্রাইস ছিল মেবি 100-150 করে, আমার ঠিক মনে নেই। তবে আগে আমি এগুলো 100 করে নিয়েছিলাম কোনো এক সময়। তারপর এখানে একটা দেখেছি খুব সুন্দর কাঠের একটি পেয়ালা সেট। এগুলো হচ্ছে উনি বলছিল লবণদানি, বাট আপনি যদি চান এগুলাতে করে চিনিও দিতে পারেন মেহমানকে। অনেক সময় হয় না, আমরা যখন মেহমানকে চা দিই তখন এক্সট্রাভাবে চিনি দিই, সেই চিনিটাও আপনি দিতে পারেন, অথবা এটাতে করে আপনি লবণ দিতে পারেন। এই বোলটার প্রাইস বলেছিল আমাকে 270 করে। আর সেম দোকানে অনেকগুলো ননস্টিক প্যান দেখেছি আমি এখান থেকে একটা 28 ইঞ্চ নিয়েছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিতে আমি কোনটা কি দামে কি নিয়েছি। এরপর এখানে বেশ কিছু ওয়াল হুক ছিল, এই হুকগুলো বেশ সুন্দর আমার মনে হয়েছে। আর এরপর এখানে স্টিলের যে হুকগুলো ছিল, ওরা ক্লেম করছিল যে এই হুকগুলো প্রায় 3 কেজির মতো ওয়েট বহন করতে পারবে। প্রায় অনেক জিনিস দেখিয়ে দিয়েছি। অন্য কোনো তথ্য লাগলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।